গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু চারদিকের অবস্থা খুব সুন্দর না। দেখো, তাও তোমাদেরকে একটু শেয়ার করছি। জানি না কখন কি দেখেছো, চারদিকে জল আর জল, পাখি উঠছে, ভালো লাগছে। অনেকদিন পর পাখি দেখলাম। বর্ষাকাল না এখন, এর জন্য। চলো, চারদিকে জল আর জল। একটু আমার মাও চলে এসছে আমাকে দেখবে বলে, মানে বর্ষার ভিতরে আমি কি করছি না করছি। দেখো, হাত আমি বসে দিয়েছি, মা দেখছি, মার গালবে। তো চলো, মা যখন এসছে একটু ব্যাপার আছে, তো চলো, অত তাড়াহুড়ো নেই। আমি নিচে চলে গেলেও করে নিতে পারবে, তাই জন্য একটু রিল্যাক্সে সব করছি। তা চলো, কার কার মা আসলে তোমরা মানে একটু রেস্ট পাও। আমি তো রেস্ট পাই, রান্নার দিকটা মা চলেই যায়। শুধু মাকে বলি ফ্রিজ ঘাটবে না, কেন এটা ওটা থাকলে খেয়ে নেয় আর শরীর খারাপ করে। আমার মার খুব প্রবলেম শরীরে, তাই। তোরা মা এসছে বলে আমি যে চুপচাপ বসে আছি সেটা না, আমিও যতটা পাচ্ছি মাকে হেল্প করে দিয়েছি। মা আছে বলে যে আমি রেস্ট করে একদম শুয়ে বসে রয়েছি তা না, মা করছে, মাকে যতটা পাচ্ছি আমিও হেল্প করে দিচ্ছি। কারণ মারও তো বয়স হয়েছে। এখন রান্না করে নিচ্ছে হলো ইলিশ মাছ করা হবে, তোমার ইলিশ মাছ ভাজা করা হবে। এই চালটা দেখেছো, চালটা দিয়ে ইলিশ মাছ করবে। পোস্ত সরষা বাটাও রয়েছে, মাছ ভাজা হচ্ছে, মাছের ডিম মাছ ভাজা হচ্ছে। আর এদিকে আমি শাকটা কেটে ধুয়ে দিয়েছি, কেন মা অত ভালো করে বলছে আমি কাটতে পারি না, তো একটুখানি আমি ঝিরিঝিরি করে কাটি বলে কেটে ধুয়ে দিয়েছি। এবার মা আস্তে আস্তে করে রান্না করে নিক, নিচে বাই বাই করি, কেন আমার নিচে টাইম হয়ে গেছে। নিচে যাওয়ার সময় হয়ে গেছে, তো চলো, আমাকে নিচে যেতেই হবে, কিছু করার নেই। মা এদিকে রান্না করছে, করে নিক। তো চলো নিচে যাই, নিচে কাজকর্ম দেখা সাক্ষাৎ করি। এদিকে মা রান্না করছে, করুক। চলো, সবাই সবাইকে বুঝতে হবে, সবাই সবার সঙ্গে সময়টা কাটাতে হবে, তবেই ভালো লাগবে। তো চলো, আমি নিচেই না নেমে যাচ্ছি। চলো বন্ধুরা, দেখো, বাবুকে দিয়েছো মা ডিম, ইলিশ মাছের তেল, ডিম ভাজা, মাছ ভাজা আমি একটু ভেঙে নিয়েছি, শাক, আর হয়েছে তোমার টক দই। আনছে মা বেড়ে ওদিক থেকে। চলো, দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। দুপুর দুপুর করেও দেরিই হয়ে যায়, কিছু করার নেই, কাজে সব ব্যস্ত।